আচ্ছা, আগের দিন কিছু প্রবলেম নিয়ে ডিসকাস চলছিল, দুটো প্রবলেমে একটু প্রবলেম থেকে গেছে। প্রবলেম দুটো এই ছিল, P3 ইকুয়াল টু P3 আর P4 ছিল যত সম্ভব, এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এস আর ওয়াই বিলংস টু টি, এটা P3, এবং P4 যেটা ছিল এক্স বাই ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এস আর ওয়াই বিলংস টু টি। এর সঙ্গে আরও কিছু কন্ডিশন ছিল, সেটা আগের দিন লিখে দিয়েছিলাম। আচ্ছা, এস আর টি দুটো কী ছিল? নন এমটি সেট প্লাস বাউন্ডেড, এটা বলা ছিল। আচ্ছা, আমার P4 আর P5 P3 আর P4 এর সুপ্রিমাম আর ইনফিমাম বের করার কথা ছিল, তাই তো? আগের দিন যেটা বলা হয়েছিল যে P3 সুপ্রিমামটা কী হবে, সুপ অফ এস ইন্টু সুপ অফ টি, এটা বলেছিলাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ঠিক নয়। ওটা অ্যাকচুয়ালি বলা উচিত এরকম যে সুপ অফ P3 ইকুয়ালস টু ম্যাক্স সুপ এস ইন্টু সুপ টি, কমা সুপ এস ইনফ টি, কমা ইনফ এস সুপ টি, কমা ইনফ এস ইনফ টি। ঠিক আছে? আর ইনফটা কত হবে? ইনফ P3 সেটা হবে তোমার হচ্ছে মিন, এই সেম জিনিসটা। ঠিক আছে? এটা হওয়া উচিত। কেন হওয়া উচিত? আমরা যদি এক্সাম্পল দেখি, এস ইকুয়ালস টু ধরো 1 2 -1 -2 -3 নিলাম, টি সেটটা নিচ্ছি ধরো -4 -5 -6, তাহলে অ্যাকচুয়ালি এর সুপ্রিমাম কত হচ্ছে? সুপেস সমান -1, ইনফেস সমান -3, সুপ টি সমান -4, এমটি সমান -6। তাহলে সুপ অফ P3 সমান কত হবে? তাহলে P3 মানে এইগুলোর এলিমেন্টগুলোর গুণ। তাহলে দেখো সবচেয়ে বড় এলিমেন্টটা কোথায় পাবো? এটা আর এটা গুণ করলে 18, আর সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ইনফেস ইন্টু এমটি থেকে, সুপেস ইন্টু সুপটি থেকে হচ্ছে না। ঠিক আছে? এবার যদি এখানে এটা ধরো সব পজিটিভ নাম্বার, এখানে নেগেটিভ নাম্বার নিলাম, তখন দেখবে যে এর সুপ্রিমাম আর ওর ইনফিমাম গুণ করলে পাবো, তাই না? সেম জিনিস যদি এখানে সবগুলো পজিটিভ নিই, এখানে যদি নেগেটিভগুলো নিই, তাহলে সবচেয়ে বড় এলিমেন্ট কোথায় পাবো? এর সবচেয়ে, এগুলো পজিটিভ নিয়েছি, তাহলে এর সবচেয়ে বড় এলিমেন্ট আর এর সবচেয়ে ছোট এলিমেন্ট, মানে এর সুপ্রিমাম ওর ইনফিমাম, তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা থেকে পাওয়া যেতে পারে। মানে মোটামুটি এগুলো থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে সেই ভ্যালুটা হবে সুপ্রিমাম, আর সবচেয়ে ছোট এলিমেন্ট যা দেবে সেটা হচ্ছে ইনফিমাম। ক্লিয়ার? এটা হচ্ছে P3 এর জন্য। P4 এর জন্য সেম, ডটের জায়গায় স্ল্যাশ দেবো শুধু। হ্যাঁ, ওটা অন্য সেটে যে সুপ্রিমাম ভ্যালুটা সেটা সুপেস ইনটি হতে পারে। লিখে নাও, দেখাচ্ছি আমি সেটটা দেখাচ্ছি, এক্সাম্পলটা দেখাচ্ছি। আচ্ছা, এই এক্সাম্পলটাই যদি এরকম করে দিই ব্যাপারটা, তাহলে কীরকম হবে দেখা যাক। এখানে ধরো মাইনাসগুলো তুলে দিলাম এস সেট থেকে। ঠিক আছে? তাহলে সুপ্রিমাম এখন কত হবে? 3। ইনফিমাম কত হচ্ছে? 1। ঠিক আছে? এবার গুণ করলে সুপ্রিমাম কোনটা পাবো বলো? -4 আর এদিকে 1, তাই না? তাহলে এখন কি হবে? তাহলে -4 আর 1, হ্যাঁ -4 আর 1, তাহলে এটা কি হচ্ছে? ইনফেস আর সুপটি। আর এটা ম্যাক্সিমাম ভ্যালু কত? -4। বুঝা গেল? তাহলে যে কোনো কিছু হতে পারে, ইনফেস সুপটিও হতে পারে, সুপেস ইনটিও হতে পারে, বা সুপেস সুপটিও হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। বাট ওদের মধ্যে সবচেয়ে বড় যেটা পাওয়া যাবে সেটাই হবে মোটামুটি, ওই জন্য ম্যাক্সিমাম। আর ইনফিমামটা কী হবে? সেম, মিনিমাম যেটা থাকবে সেটা হবে। ক্লিয়ার আছে? আর P4 এর জন্য তাহলে কত পাবো? P4 এর জন্য ওই সেম, বাই স্ল্যাশ করে দিতে হবে শুধু, তাই না? কেন ওটাও তো সেই মাইনাস প্লাস থাকলে মানে ভাগ হলেও তো সেই মাইনাস মাইনাস প্লাস হয়, এই ব্যাপারগুলো আছে।
আচ্ছা, তাহলে এবার একটু ম্যাক্সিমাম সেটের ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে একটু কথা বলা যায়। আচ্ছা, সুপ্রিমাম আর ম্যাক্সিমাম, ইনফিমাম আর মিনিমাম মোটামুটি সেম, কিন্তু একটু তফাৎ আছে। তফাৎটা কি আছে? যদি একটা সেটে এস হচ্ছে একটা নন এমটি সেট, ঠিক আছে, কি বললাম? এস হচ্ছে একটা নন এমটি সেট। ইফ sup s belongs to s, তাহলে দেন max s exist and max s equals to sup s। যদি sup s s এর মধ্যে থাকে, ঠিক আছে, এটা নন এমটি বাউন্ডেড সেটই বলে দিই। মানে আমি তো মানে সুপ্রিম ইনফিমাম সব নিয়ে কথা বলবো, তো তাই একবার বাউন্ডেড বলে দিলাম, ঠিক আছে। আমি ধরছি সেটটা বাউন্ডেড, সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করছে, ঠিক আছে, সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করছে। তাহলে ম্যাক্সিমাম কখন পাবো আর কখন পাবো না সেটা দেখবো। বলছি সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকে, এক্সিস্ট তো করবে যেহেতু বাউন্ডেড বলেছি, তাই না? নন এমটি বাউন্ডেড, এলইউ অ্যাক্সিওম বাউন্ডেড এক্সিস্ট করবে। আচ্ছা, তাহলে সরি বাউন্ডেড বলছি, সুপ্রিমাম এক্সিস্ট করবে। তাহলে দেখো, যদি সেটের মধ্যে থাকে তাহলে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে, এবং ম্যাক্সিমামটা কী হবে? সুপ্রিমামের সঙ্গে সমান হবে। ইফ sup s does not belongs to s, তাহলে দেন কি হবে? max s does not exist। তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে sup s এক্সিস্ট করলে যে ম্যাক্সিমাম max s এক্সিস্ট করবে তার কোনো মানে নেই। একটা সেটের সুপ্রিমাম থাকলে যে তার ম্যাক্সিমাম থাকবে, সেটের ম্যাক্সিমাম থাকবে, তার কোনো সেটের মানে এলিমেন্টগুলোর ম্যাক্সিমাম নাম্বার থাকবে তার কোনো মানে নেই। থাকতে পারে, নাও থাকতে পারে। সেমভাবে ইনফিমামের জন্য ইফ inf s belongs to s, তাহলে দেন min s exist and min s equals to inf s। if inf s does not belongs to s, তাহলে দেন min s does not exist, ঠিক আছে। সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকে তাহলে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে, এবং ম্যাক্সিমামটা সুপ্রিমামের সঙ্গে সমান হবে। সুপ্রিমাম যদি সেটের মধ্যে না থাকে তাহলে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে না। ইনফিমাম যদি সেটের মধ্যে থাকে তাহলে মিনিমাম এক্সিস্ট করবে, এবং মিনিমাম ভ্যালুটা ইনফিমামের সঙ্গে ইকুয়াল হবে। আবার ইনফিমাম যদি সেটের মধ্যে না থাকে তাহলে কী হবে? মিনিমাম ডাজ নট এক্সিস্ট হবে। এই হচ্ছে টোটাল কেস। লিখে নাও। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল দেখা যাক দু একটা। ধরো এস সেট ইকুয়াল টু ধরলাম কত? 1/n সাজ দ্যাট n বিলংস টু n, ঠিক আছে, 1/n সাজ দ্যাট n বিলংস টু n। তাহলে এর সুপ্রিমাম কত? এই ভালো করে বল, সুবেশ কত? 1 আর ইনফিমাম 0 তো। ম্যাক্স কত? আর মিন কত? ম্যাক্স কত হবে? ম্যাক্স 1, এটা এক্সিস্ট করবে না, এটা এক্সিস্ট করবে না তো। জিরোটা কি এই সেটের মধ্যে আছে? নেই। 1টা অ্যাকচুয়ালি এই সেটের মধ্যে আছে। দেখো n এর ভ্যালু 1 পুট করলে 1 পাওয়া যাবে। তাহলে 1 যেহেতু সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকছে তাহলে ম্যাক্সিমাম এক্সিস্ট করবে, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1 হবে। ইনফিমাম হচ্ছে, ইনফিমাম 0 হচ্ছে, বাট ইনফিমামটা সেটের মধ্যে আছে নেই, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ইনফিমাম সরি মিনিমাম ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। তাতে লিখো, আরেকটা এক্সাম্পল লিখবো। ঝটপট। আচ্ছা, এখানে ধরো আমি ইউনিয়ন এর সঙ্গে 0 লাগিয়ে দিলাম, এবার কি হবে? এবার মিনাস 0 হয়ে যাবে, এক্সিস্ট করবে।
ঠিক আছে। আচ্ছা এখানে যদি মাইনাস লাগিয়ে দিই তাহলে জিরোটা দিলাম না, এবার কি হবে? সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম 0, ইনফিমাম -1, মিন এক্সিস্ট করবে, ম্যাক্স ডাজ নট এক্সিস্ট হবে, কেন জিরোটা তো সেটার মধ্যে নেই। আবার এর সঙ্গে যদি জিরো লাগিয়ে দেওয়া হয় তাহলে তাহলে ম্যাক্সিমাম এক্সিস্ট করে যাবে, তাহলে জিরো লাগিয়ে দিলে। আচ্ছা তাহলে মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো, নাম্বার সিস্টেম। হ্যাঁ কোশ্চেন এটা শুরু করি সেটিনার, তবে সেটিনার না করলে কোশ্চেন করে মজা লাগবে না। হ্যাঁ আচ্ছা দেখো ইন্টারভ্যাল তো অলরেডি আমরা গল্প করে ফেলেছি, তাই না? ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, কিন্তু ব্যাপারগুলো একটু বলি। ধরো এ আর বি দুটো ডিস্টিংক্ট নাম্বার, বিলংস টু আর রিয়েল নাম্বার, অ্যান্ড এ নট ইকুয়ালস টু বি, এটা হচ্ছে। তাহলে যদি আমরা একটা সেট ফর্ম করছি এস ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এই যে সেটটা, এই সেটটাকে কি বলা হবে? ওপেন ইন্টারভ্যাল। ডিনোট করা হয় কি দিয়ে? এ কমা বি দিয়ে। আবার সামথিং S1 S2 আবার একটা সেট ফর্ম করছি, কেমন? এক্স সাজ দ্যাট এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি, এটাকে কি বলবো? ক্লোজড ইন্টারভ্যাল। এখানে এ বি, ঠিক আছে? এটা হলো কি ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। এখানে আমরা কি বলেছিলাম? আমরা যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম হচ্ছে এ আর বি দুটো রিয়েল নাম্বার এবং এ নট ইকুয়ালস টু বি, তার মানে একটা ছোট একটা বড়। আমরা এখানে ধরেই নিচ্ছি উইদাউট লস অফ জেনারেলিটি এ লেস দেন বি, কারণ ল অফ ট্রাইকোটমি আমরা জানি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। ল অফ ট্রাইকোটমি কি জানি? এ আর বি দুটো রিয়েল নাম্বার হলে আইদার এ ইকুয়াল টু বি, নাহলে এ লেস দেন বি, নাহলে এ গ্রেটার দেন বি, যে কোনো একটা হবে। আর নট ইকুয়ালস টু ধরে নিচ্ছি, তাহলে এ লেস দেন বি এ গ্রেটার দেন বি এর মধ্যে যে কোনো একটা হবে। আমি উইদাউট লস অফ জেনারেলিটি এ লেস দেন বি ধরেই এই জিনিসগুলো ডিফাইন করেছি। আচ্ছা এবার বলছে যদি ইফ এ ইকুয়াল টু বি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি ইন্টারভ্যাল হবে? অবশ্যই ইন্টারভ্যাল হবে। তাহলে এই ওপেন ইন্টারভ্যালটা S1টা কেমন হবে? তাহলে S1টা কেমন হবে? ওপেন এ বি টাইপস, তার মানে ওপেন এ এ টাইপস। এই ওপেনের মানে কি জানি আমরা? ওপেন এ বি মানে কি জানি? এ নেই বি নেই, বাট এ আর বি এর মধ্যে সবাই আছে। এ নাম্বারটা নেই বি নাম্বারটা নেই, বাট এ আর বি নাম্বার দুটোর আছে, যতগুলো নাম্বার হবে সমস্ত নাম্বারগুলো পাবো। এই জায়গাটা তো তাহলে ভাবো এ নেই তার ভেতরে সবাই আছে, তাহলে এ নেই তার ভেতরে আর কি থাকবে? তাহলে আলটিমেটলি এটা ফাই, এটাও একটা ওপেন সেট, ইজ অ্যান ওপেন ইন্টারভ্যাল, ইজ অ্যান ওপেন ইন্টারভ্যাল। হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি ট্রিভিয়াল ওপেন ইন্টারভ্যাল বলে, এটাকে কি বলা হয়? ট্রিভিয়াল, ঠিক আছে? ট্রিভিয়াল ওপেন ইন্টারভ্যাল। আবার S2টা তাহলে কেমন হচ্ছে? তাহলে ক্লোজড এ ক্লোজড বি, তার মানে ক্লোজড এ ক্লোজড এ। এটা মানে কি? এ আছে এবং এ আছে, তার ভেতরে কি আছে? ভেতরে কেউ নেই, তাহলে শুধুমাত্র সিঙ্গেলটা নেই। এটাও হচ্ছে কি ইজ অ্যান ক্লোজড ইন্টারভ্যাল, ইজ এ ক্লোজড ইন্টারভ্যাল। আর এটাকেও ট্রিভিয়াল বলা হয়। তাহলে ট্রিভিয়াল ওপেন ইন্টারভ্যালটা কি? তাহলে ফাই, আর ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভ্যাল একটা সিঙ্গেলটন সেট, ঠিক আছে? তাহলে ট্রিভিয়াল ওপেন সেট সেটা কি পেলাম? ফাই। আর ট্রিভিয়াল ক্লোজড ইন্টারভ্যাল, এই ওপেন সেট বলছি, সরি এটা ইন্টারভ্যাল, আর ইন্টারভ্যাল সেটা কি একটা GLE হয় না? GLE T1 সিঙ্গলটন সেট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু
গুলোলে এই দুটোতেই গুলোবে, ওগুলো জানা আছে মোটামুটি, ঠিক আছে না? ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে কি বলবো, মানে ট্রিভিয়াল মানে হচ্ছে যেটা মানে বাই ডিফল্ট ট্রু আর কি, এরকম টাইপের ব্যাপার, ঠিক আছে? যেমন এই দেখো ট্রিভিয়াল কেস যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, প্রুফ নেই কিন্তু মানে ওই আর কি। আচ্ছা, তাহলে এই গেল ওপেন ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল। আচ্ছা, এখানে যে জিনিসটা সবচেয়ে ভালো করে বোঝার ব্যাপারটা, সেটটাকে ফিল করা যাচ্ছে কি? একটা ফিলিংস আছে, ওপেন 1 2 বা ক্লোজড 1 2, কি ফিল করতে পারছো সেটটা দেখে? ফিল না করতে পারে অ্যানালিস্ট মাথায় ঢুকবে না অবভিয়াসলি, ওই তো আরেরই সাবসেট, তাই না? আরেরই সাবসেট, আমরা তো রিয়েল অ্যানালিস্ট পড়ছি এখানে, আরের অ্যান্ডে সব। এখানে ব্যাপারটা হচ্ছে ফিলটা কি করে, ফিলটা যেটা করবি সেটা হচ্ছে যে তোর চুল বাঁধার যে গার্ডার, সেটা যদি এটা দিয়ে তৈরি হয় তাহলে জীবনে ছিঁড়বে না, ঠিক আছে? তবে এখানে আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তুই ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট খুঁজে পাবি না, কোনটা ধরে টানবি, টানার পয়েন্ট আর খুঁজে পাবি না। কিন্তু ক্লোজ সেট হলে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট আছে, ফিক্সড একটা জায়গা আছে, আর তুমি যত ইচ্ছা টেনে যাও, জীবনে ছিঁড়বে না, কারণ গ্যাপ নেই। তো এখানে কতগুলো পয়েন্ট আছে? ইনফাইনাইট সম পয়েন্ট, অসম পয়েন্ট। এর মধ্যে কতগুলো রেশনাল পয়েন্ট আছে? ইনফাইনাইট সংখ্যক। ইরেশনাল পয়েন্ট কটা আছে? ইনফাইনাইট সংখ্যক। এর মধ্যে ইন্টিজার নাম্বার কটা আছে? ইন্টিজার কটা আছে? ইন্টিজার নাম্বারই নেই এর মধ্যে, কোনো ইন্টিজার নাম্বারই নেই। হ্যাঁ, ক্লোজডের মধ্যে দুটো আছে, তাও ওপেনের মধ্যে কোনো ইন্টিজার নাম্বার নেই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই সবগুলো ঢুকে আছে, ডেনসিটি প্রপার্টি স্যাটিসফাই করে, স্যাটিসফাই করবে, অবশ্যই স্যাটিসফাই করবে। হ্যাঁ, ডেনসিটি প্রপার্টি যে কোনো দুটো রিয়েল নাম্বার, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার, যে কোনো দুটো রেশনালের মধ্যে একটা ইরেশনাল নাম্বার, মোর ওভার যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে একটা রেশনাল একটা ইরেশনাল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যেটার এন এর মধ্যে ডেনসিটি হবে না। শুধু জেড আর এন এর কেন, আরো অনেকগুলো সেট আছে যাদের মধ্যে স্যাটিসফাই করবে না, গ্যাপ থাকলে স্যাটিসফাই করবে না। এটা তো মোট কথা গ্যাপলেসনেস কন্ডিশন সেট। মোট কথা যেখানে যেখানে গ্যাপলেসনেস কন্ডিশন স্যাটিসফাই করে আছে, সেই জায়গাগুলোতে আমরা কি বলবো, ডেনসিটি প্রপার্টি স্যাটিসফাই করবে, ওটা মাস্ট করবেই, ঠিক আছে? গ্যাপলেসনেস। তাহলে এই সেটটা কেমন? গ্যাপলেস, কোনো গ্যাপ নেই, ঠিক আছে? এই সেটটা গ্যাপলেস, এই সেটটা এ তো ফাঁকাই ফাঁকা, ও তো ফাঁকাই ফাঁকা। এই সেটটা সিঙ্গেলটন সেট, মানে এ সেট সিঙ্গেলটন এলিমেন্ট, এত কিছু বলাই যাবে না। আচ্ছা, তার মানে এটা কি হচ্ছে? এটা ইনফাইনাইট সেট, এটা ইনফাইনাইট সেট, এগুলো সব ইনফাইনাইট সেট। তাহলে ওপেন ইন্টারভাল মানেই ইনফাইনাইট সেট, ওপেন ইন্টারভাল মানেই ইনফাইনাইট সেট? কখনোই নয়, ট্রিভিয়াল কেস বাদ দিলে, ইনফাইনাইট সেট, মানে নন ট্রিভিয়াল ওপেন সেট ইজ অলওয়েজ অ্যান ইনফাইনাইট সেট। লিখে রাখো, নন ট্রিভিয়াল ওপেন সেট ইজ অ্যান ইনফাইনাইট সেট। Non-trivial open set open interval, non-trivial open interval, open set নয়, open interval, non-trivial open interval is an infinite set which contains infinitely many number of, is an infinite set. Non-trivial open interval is an infinite set which contains infinitely many numbers of rational points as well as irrational points, Many numbers of infinitely many numbers of rational points which contains লিখেছিল তো নাকি, which contains infinitely many numbers of rational points as well as irrational points, বুঝছে?
সেম জিনিস ক্লোজ ইন্টারভ্যালের জন্য লিখে নাও, নন ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভ্যাল। ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভ্যাল কি কন্টেন্টস কতগুলো পয়েন্ট? ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভ্যাল সিঙ্গেলটন পয়েন্ট, মানে একটা সিঙ্গেলটন সেট হয়, মানে একটাই পয়েন্ট এক্সিস্ট করবে। তাহলে নন ট্রিভিয়াল ক্লোজ সেট ইজ অলসো অ্যান ইনফাইনাইট সেট। কী সব ছিল, একই ল্যাঙ্গুয়েজ লিখবে, রাসায়নিক রিলেশন সব এক্সিস্ট করবে ইনফাইনাইট সংখ্যক। হ্যাঁ, ক্লোজ ইন্টারভ্যাল, সেট নয়, সেট তো পড়ি না এখন, ইন্টারভ্যাল পড়ছে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমার ওপেন ইন্টারভ্যাল বলো বা ক্লোজড ইন্টারভ্যাল বলো, তাহলে এগুলো কি সবসময় ক্লোজড, সরি সবসময় কি বাউন্ডেড? নট নেসেসারি, হতেও পারে নাও হতে পারে। এই কেসগুলো অবভিয়াসলি বাউন্ডেড হবে তখনই যদি এ বা বি কেউ যদি ইনফাইনাইট না হয়। এ বি যদি নট ইকুয়ালস টু ইনফাইনাইট হয়, মানে বি যদি মানে সোজা কথা ফাইনাইট নাম্বার হয়, যে কোনো একটা বি আর এ দুজনই যদি ফাইনাইট নাম্বার হয়, তাহলে সেটটা অবশ্যই কী হবে, বাউন্ডেড সেট হবে, এটাও এবং এটাও। বোঝা গেল? আর যদি মানে তোমার ফাইনাইট নাম্বার যদি না হয়, এ আর বি এর ভ্যালু যদি ফাইনাইট না হয়, তাহলে কী হবে, আনবাউন্ডেড হয়ে যাবে। তাহলে বাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল আচ্ছা, যেমন দেখো এ ইনফিনিটি, এটা কি আনবাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল। মাইনাস ইনফিনিটি এ, এটা কি হবে, এটাও আনবাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল। এ ইনফিনিটি, এটা কি হবে, আনবাউন্ডেড ক্লোজড ইন্টারভ্যাল। ইনফাইনাইটের সাইডে আমি ক্লোজ দিতেও পারি, না দিতেও পারি, নাও দিতে পারি, তবে ম্যাক্সিমাম বইয়েই মানে দেয় না এই সাইডে ক্লোজ ব্যাপারটা। তার কারণ কি, ইনফাইনাইট কোনো নাম্বার নয়, ওটা হচ্ছে কনসেপ্ট, এটা ধারণা, ঠিক আছে। বিশাল বড় একটা নম্বর, কত নম্বর জানি না, যার কোনো এক্স্যাক্ট ভ্যালু জানি না আমরা। দ্যাটস ওয়াই এখানে কখনো ক্লোজ দেওয়া হয় না, ওপেনই দেয় ম্যাক্সিমাম বইয়ের ক্ষেত্রে। কিছু কিছু বই দেখতে পাবে যে ওখানে দেওয়া আছে, সেটা ম্যাটার নয়। ইনফাইনাইট যা ইচ্ছা তাই দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আবার এখানে কি বলতে পারি, মাইনাস ইনফিনিটি কমা এ, এটা কি হবে, এটা হচ্ছে তোমার আমাদের আনবাউন্ডেড ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে। আচ্ছা, এই ছাড়াও আমাদের কিছু সেমি ওপেন সেমি ক্লোজড জানি। সেমি ওপেন সেমি ক্লোজড কেমন, ক্লোজড এ ওপেন বি, এটা যদি হয় তাহলে এটা কি হবে, তোমার সেমি ওপেন और সেমি ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে। এটাকে সেমি ওপেন বা সেমি ক্লোজ বলতে পারি। আবার এটাও হতে পারে এ বি সেমি ওপেন और সেমি ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে। এ আর বি ফাইনাইট হলে বাউন্ডেড হবে, এ আর বি ফাইনাইট না হলে আনবাউন্ডেড হবে, ঠিক আছে। আর বাউন্ডেড সেটস লেস দেন ইকুয়াল টু দিয়ে দিলাম একবারে, আমার ইকুয়ালিটি কন্ডিশন সেট, এটা ফাই, এমটি সেট তো বাউন্ডেড, তাই না। এটা কী হবে, সিঙ্গলটন সেট বাউন্ডেড। এটা কী হবে,
এ আর বি ইকুয়াল হলে এটা ফাইভ ফাইভ হয়ে যাবে। কেন এই এক সাইডে বলছে এ আছে আর এক সাইডে বলছে এ নেই আর এক সাইডে বলছে এ আছে, তাহলে এ নেই এ আছে মানে কি ফাইভ, এদিকে এটাও তাহলে ফাইভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বুঝে গেছো মোটামুটি ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল এইসব। সুপ্রিমাম ইনফিমাম এগুলো তো বলার দরকার নেই, আশা করি বুঝে যাবে নাকি। ওপেন হলে সুপ্রিমাম ইনফিমামগুলো সেটের মধ্যে থাকে না, এক্সিস্ট করে। ওপেন বাউন্ডেড ইন্টারভ্যাল যদি হয়, বাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল যদি হয়, তাহলে কী হবে, সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে, বাট সেটা সেটের মধ্যে থাকে না। দ্যাট মিনস ম্যাক্সিমাম মিনিমাম এক্সিস্ট করে না। আর ক্লোজডের ক্ষেত্রে কী হয়, সুপ্রিমাম যদি ক্লোজ বাউন্ডেড সেট হয় বা বাউন্ডেড ইন্টারভ্যাল হয়, তাহলে কী হবে, সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে এবং সেটা সেটের মধ্যে থাকবে এবং ম্যাক্সিমাম মিনিমামটাও এক্সিস্ট করবে। ক্লোজ হলে না, এই তো এই কেসটা দেখ, এটা ক্লোজ সেট তো, আনবাউন্ডেড, ঠিক আছে না। আচ্ছা যাই হোক, তাহলে এবার মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু টপিকে ঢুকছি আমরা এই সেটের, এই মানে এই চ্যাপ্টারের। এক নম্বর হচ্ছে, দেখো এই ওয়ার্ডগুলো জীবনে ভুলবো না এরপর থেকে আর, এনবিডি যেটা বলে নেইবারহুড, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, 3 নম্বর হচ্ছে ওই নেইবারহুড বাট এখানে ঢুকে আছে, অ্যান্ড ডিলিটেড নেইবারহুড। নেইবারহুড, ডিলিটেড নেইবারহুড, ইন্টেরিয়র পয়েন্ট, এরপরে হচ্ছে তোমার লিমিট পয়েন্ট। হ্যাঁ লিমিটের ডেফিনেশনটা গুলাই, লিমিট পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, এগুলো অনেকগুলো নাম আছে। লিমিট পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট, ঠিক আছে না, অনেকগুলো নাম আছে। 4 নম্বর আইসোলেটেড পয়েন্ট, আরে সব মনে করে, তুই চিন্তা করিস না। 5 নম্বর আইসোলেটেড পয়েন্ট হলো অ্যাড্রেন পয়েন্ট। হ্যাঁ অ্যাড্রেন পয়েন্ট, আর তারপরে তো ক্লোজ সেট, ওপেন সেট, হ্যান্ড সেট, ত্যান সেট সব আছে। এইসব মোটামুটি এই হচ্ছে ইম্পর্টেন্ট 5টা ডেফিনেশন এই চ্যাপ্টারে, যেটা এখন শুরু করবো নেইবারহুড দিয়ে। ঠিক আছে, কিছু বাদ গেল আর কিছু বাদ যায় না, এই আছে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, ইভেন অ্যানালিসিসের এর পরেও হামেশা কাজে লাগবে এগুলো। আচ্ছা হ্যাঁ, ইন্টেরিয়র পয়েন্ট, এখানে আর একটা আছে অ্যান্ড এক্সটেরিয়র পয়েন্ট। ঠিক আছে, এর 6 নম্বর আছে আর একটা আছে বাউন্ডারি পয়েন্ট। এই 3টে, এই 5টা খুব ইম্পর্টেন্ট। বাউন্ডারি পয়েন্টও এটা যে আনইম্পর্টেন্ট সেটা বলতে পারবো না, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ইন্টেরিয়র পয়েন্ট আর লিমিট পয়েন্ট আর অ্যাড্রেন পয়েন্ট। হ্যাঁ আচ্ছা এনে
আচ্ছা আচ্ছা, শুরু করি তাহলে। নেইবারহুড কাকে বলে? শুরু করি। আচ্ছা, বিএড করছিস তো, নেইবারহুড কাকে বলে? প্রতিবেশী কাকে বলে? সবে আমি কিছু আজকে এই যে গোটা চ্যাপ্টারটা আজ এই যে শুরু হচ্ছে এনবিডি, শুরু হচ্ছে প্রতিবেশী দিয়ে, তারপরে প্রতিবেশীর সঙ্গে প্রেম হবে, ভালোবাসা হবে, ছেড়ে যাবে, সব কিছু হবে। গোটা চ্যাপ্টার ধরে এই হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখন তাহলে কি হয়েছে, প্রতিবেশী প্রথম থেকে প্রতিবেশী, তারপরে প্রেম টেম, তারপরে হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সবাই বাড়ি ভাড়া নিয়ে এসছে। আচ্ছা যাই হোক, তাহলে প্রতিবেশী কাকে বলে নর্মালি? আমি যাবোই না, ম্যাথামেটিক্স জানি না আমি সাহিত্য পড়াচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, কি না মাঝখানে এলিমেন্ট এরকম বলা ভুল। আমার প্রতিবেশী, আমি বলছি ম্যাথামেটিক্স পড়ছি না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশে যতগুলো জিনিসপত্র আছে সব কিছু নিয়ে প্রতিবেশ, আমার পরিবেশ, সোজা বিষয়, তাই না? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার আশেপাশে যদি সমস্ত কিছু থাকে, যা যা দেখতে পাচ্ছি আমি, সেটা নিয়ে আমার পরিবেশ। এবার দেখা গেল সেটা আমার প্রতিবেশী সামথিং কিছু একটা। এবার দেখা গেল আমি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি তো, দেখা গেল আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা বাদ দিয়ে আমার চারদিকে এরকম একটা গোল করে একটা সার্কেল আছে, যে সার্কেলটা আমার এরিয়া নয়, অন্য কারো এরিয়া, ঠিক আছে? মানে ধরো কথা পাকিস্তানে ঘুরতে গেছি আমি, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমার, আশেপাশে সব চারদিকে পাকিস্তানের লোক, তাহলে আমি কি বলবো সেটা আমার প্রতিবেশী? মানে প্রতিবেশী নেইবারহুড বলবো? কখনোই বলবো না। তার মানে কি আমার আশেপাশে আমার জিনিসপত্রই থাকতে হবে, তবেই বলবো যে নেইবারহুড। এখানেও তাই, এখানে এক্স একটা এলিমেন্ট আছে, এস হচ্ছে একটা সেট। আচ্ছা, প্রতিবেশীটা নেইবারহুডটা বলছি কাকে? এলিমেন্টটাকে না, আমি তো আমার প্রতিবেশী নয় তো, আমার আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো প্রতিবেশী আমার, সেগুলো নেইবারহুড। তাহলে এক্স হচ্ছে একটা পয়েন্ট, এক্স হচ্ছে সে আমি, এস সেটের মানে এক্স পয়েন্টের নেইবারহুড এস হবে কখন? যদি এক্সের আশেপাশে যদি থাকে, মোট কথা এক্সকে যদি কন্টেন্ট করে থাকে, কন্টেন্ট করে থাকতেই হবে। আমি ঘরের মধ্যে না, আমি বাইরে আছি, আমি বলছি আমার নেইবারহুড হচ্ছে এই ঘরটা, আমি বলবো কীভাবে? আমি তো ঘরের বাইরে আছি, বলবো না তো। আমাকে আমার নেইবারহুড এই ঘরটা হতে গেলে ওই ঘরের মধ্যে থাকতে হবে আমাকে, তাহলে এক্স এলিমেন্টটা তাহলে এসের মধ্যে থাকতে হবে ফার্স্ট অফ অল। এবার শুধু এসের মধ্যে থাকলেই যে প্রতিবেশী হলো তার তো কোনো মানে নেই। ওই যে বললাম ধরো পাকিস্তান ঘুরতে গেছি, গিয়ে দেখা গেলো আমি যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটা আমার, কিন্তু আশেপাশে চারিদিকে পাকিস্তানের লোক সব ভর্তি, বন্দুক ফন্দুক নিয়ে চলে আসছে, মারবো বলে, তাই থোড়ি না বলবো সেটা আমার নেইবারহুড। জান বাঁচিয়ে পালাতে পারলে তো বাঁচি তখন, তাই না? তাহলে কি হচ্ছে, তাহলে শুধুমাত্র এক্সটা এস সেটের মধ্যে থাকলে যে এস সেটটা এক্সের নেইবারহুড হবে তার কোনো মানে নেই। তাহলে হতে গেলে তাহলে কি হতে হবে, এক্সের আশেপাশে এমন একটা সেট থাকতে হবে যে সেটটা টোটালি এক্সকে কন্টেন্ট করে থাকবে, দ্যাট মিনস, এবং যেটা গ্যাপলেসনেস কন্ডিশন স্যাটিসফাই করবে, কোনো ফাঁকা নেই। আমি এখানে আছি, এই জায়গাটা মেবি হতেই পারে এই ঘরটার বাইরে আমার জায়গা নয়, দেখা গেলো এই ঘরটার বাইরে ওই পাশের ঘরের সঙ্গে সম্পর্ক নেই, আমার সম্পর্ক খারাপ, কথা বললে নেই, দেখা হলে মারপিট হয়ে যায়, ঠিক আছে, এরকম ব্যাপার, খুনোখুনি ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে তাহলে আমার প্রতিবেশটা এইটুকু, বাইরেটা নিয়ে কথা নেই। তাহলে ভেতরে আমাকে কি করতে হবে, একটা তাহলে গ্যাপলেসনেস ব্যাপার থাকতে হবে, যেটা টোটালি এস এর মধ্যে লাই করবে। ওই জন্য কি বলছে, এক্সকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভ্যাল, যেটা কিনা ঢুকছে কার মধ্যে, এস এর মধ্যে। এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে এক্স পয়েন্টটা নেইবারহুড কাকে বলবো, এসটাকে বলবো। তাহলে এসটা কি হচ্ছে, নেইবারহুড অফ এক্স। দেখো এই এস হচ্ছে একটা সেট, সামথিং এরকম একটা সেট আছে, এরকম একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে ঘিরে, এটা হচ্ছে এক্স, এই পয়েন্টকে ঘিরে যদি একটা গ্যাপলেসনেস ব্যাপার পাই, এই পয়েন্টকে যদি একটা গ্যাপলেসনেস ব্যাপার পাই, যে জায়গাটা টোটালটাই এসকে কন্টেন্ট করে আছে আশেপাশে পুরো ব্যাপারটা, তাহলে কি বলতে পারবো, তাহলে বলতে পারবো যে এটা হচ্ছে তোমার আই, আর আইটাকে কন্টেন্ট করে আবার এস আছে।
তাই না? তার মানে মোটামুটি এরকম ভাবো ব্যাপারটা, এটা যদি তাও বুঝতে যদি কষ্ট হয় তাও আরও একটা জিনিস বলছি। ধরো একটা মেয়ে প্রথম বিয়ে করেছে, শ্বশুরবাড়ি গেছে, গেল শ্বশুরবাড়ি গেছে, গিয়ে যদি নিজের স্পেস না পাইছে, তাকে ধরো উঠতে পড়ছে, সবসময় বকে যাচ্ছে বা সামথিং, মানে খারাপ চোখে দেখছে বা সামথিং কিছু একটা, তো সে তো কখনই বলবে না যে এটা আমার নেবারহুড, বলবে? ছেড়ে আসতে পারলে মাঝে তখন তাই কী হবে, সে তখনই বলবে যে এটা আমার পরিবেশ বা এটা হচ্ছে আমার এলাকা বা এটা আমার নেবারহুড, তখনই বলবে যদি সে তার নিজের স্পেসটা পায়। নিজের স্পেস, নিজের স্পেস মানে কি, নিজেকে কন্টেন করে এমন একটা গ্যাপলেসনেস জায়গা, যে জায়গাটার মধ্যে সে ফ্রিলি থাকতে পারবে। হ্যাঁ কি না? হ্যাঁ তো, তাই তো হচ্ছে, এক্সট্রা তো কিচ্ছু না। তাহলে কি হলো, এক্সকে কন্টেন করে একটা ওপেন ইন্টারভ্যাল, যে ওপেন ইন্টারভ্যালটা টোটালটা যদি সেটের মধ্যে লাই করে, তাহলে সেটটাকে কি বলবো, নেবারহুড। পয়েন্টকে কখনোই নয় নেবারহুড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝছো তো? তাহলে ডেফিনেশনটা তাহলে কি লিখবো, লেট এস বি আ নন এমটি সেট and x belongs to s, নন এমটি। এই তো লিখছি তো, দাঁড়া, তুই যে এই কোশ্চেনটা করবি সেটা জানতাম, ওই জন্য আগে থেকে মুছে ফেলেছি আমি। নন এমটি সাবসেট অফ আর and x belongs to s dot s is said to be a neighborhood of x if there exists an open interval I such that x belongs to I subset S. x belongs to I subset S. Clear? আচ্ছা, সেই কোশ্চেন করছে যে আইটাকে ক্লোজড ইন্টারভ্যাল নিতে পারবো কি পারবো না। ভালো করে বল কোশ্চেনটা কি করছে, আইটাকে ক্লোজড ইন্টারভ্যাল নিতে পারবো কি পারবো না। এখানে যেটা ওপেন ইন্টারভ্যাল বলা হয়েছে এটা বলছে। এখন ঘটনা হচ্ছে, যদি ক্লোজড ইন্টারভ্যাল নিয়ে নিই তাহলে ভুলটা কি হবে, আর যদি ভুল কিছু হয় তাহলে ভুল সংশোধন করার জন্য কি করা যেতে পারে সেটা ভাবতে হবে। ফার্স্ট অফ অল আমি কি বললাম, এক্স বিলংস টু আই সাবসেট এস, যেটা আইটা হচ্ছে একটা ক্লোজড ইন্টারভ্যাল, ডিক্লেয়ার করেই দিলাম। তো ডিক্লারেশনটা যে ঠিক, যেখানে এসটা হচ্ছে নেবারহুড এনবিডি, কি বলবি বল? যদি ক্লোজ নিই তখন ওই যে এক্স এর কাছেই নিতে হবে, আমি সবচেয়ে কাছে যেতে পারবো না, তাহলে এক্সটাকে নিতে হবে না, ঠিক বলতে পারছিস না। যাক দেখ, এটা হচ্ছে এস সেটটা আমার, ঠিক আছে, এস সেটটা আমার, এটা হচ্ছে এক্স পয়েন্টটা, ঠিক আছে। আমাদের কথা কি হয়েছিল যে এক্সকে ঘিরে একটা স্পেস থাকতে হবে, যে স্পেসটাতে টোটালি এক্স লাই করবে এবং সেই স্পেসটা টোটালি এস এর মধ্যে থাকবে, এরকম একটা ব্যাপার হওয়া উচিত। আচ্ছা, কথার কথা, আমি এক্সকে ঘিরে একটা ক্লোজড ইন্টারভ্যাল এরকম নিচ্ছি, এটা হচ্ছে আই না, ক্লোজড ইন্টারভ্যাল, তো ক্লোজড ইন্টারভ্যাল পয়েন্টকে লাই করে আছে, তো পয়েন্ট কন্টেন্ট করে আছে, তো তাহলে এক্স বিলংস টু আই কন্ডিশন স্যাটিসফাই করছো তো, সাবসেট এস কন্ডিশন স্যাটিসফাই করছো তো, কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কি হবে, এবার ধরো এই পয়েন্টটা ছিল লাস্ট পয়েন্ট এস সেটের, তো এই পয়েন্টটা তো আমার সেটের নেবারহুড হওয়া উচিত নয়, এই পয়েন্টের নেবারহুড এই সেটটা নয় তো। কিন্তু ক্লোজ সেটে যখন ডেফিনেশন, ক্লোজ সেটের রেসপেক্টে যখন ডেফিনেশনটা আমি অ্যাপ্রোচ করবো, তখন দেখা যাবে এই ডেফিনেশন অনুযায়ী এই পয়েন্টটাও এই সেটের নেবারহুড হয়ে যাবে, সরি এই সেটটা এই পয়েন্টের নেবারহুড হয়ে যাবে। বুঝতে পারছি না, পাচ্ছি না, বুঝতে পারছো না? আচ্ছা ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আমি 1 পয়েন্টটা নেবারহুড হবে কি হবে না চেক করব, কি কোন ফর্মুলা দিয়ে এই প্রসেসে চেক করতে চাইছি, ঠিক আছে। তাহলে এই প্রসেস অনুযায়ী কি এখানে একটা ক্লোজ ইন্টারভ্যাল ডিফাইন করা সম্ভব, যার মধ্যে 1 ঢুকে আছে এবং এই ক্লোজ ইন্টারভ্যালটা টোটালি এই সেটের মধ্যে লাই করছে, সম্ভব তো? তাহলে 1 পয়েন্টের নেবারহুড এটা হয়ে যাচ্ছে তো। কিন্তু 1 পয়েন্টের নেবারহুড কি এটা অ্যাকচুয়ালি?
নয় তো সেটার বাইরে নয়, মানে একদম সাইডের পয়েন্ট। হ্যাঁ, নেবারহুড হতে গেলে একটা পয়েন্টের নেবারহুড একটা সেট তখনই হবে যদি সেই পয়েন্টটাকে সেটটা টোটালি ভেতরে লাই করে রাখবে, পুরোপুরি ভেতরে ঢুকিয়ে রাখবে। এটা কি পুরোপুরি ভেতরে ঢুকে আছে? না তো, একটা সাইডে পড়ে আছে। এটা তো এটা তাহলে এর নেবারহুড এই সেটটা হতে পারে না কখনোই, কিন্তু এই ক্লোজ সেটের কনসেপ্ট অনুযায়ী এটা তাহলে হয়ে যাচ্ছে। তাহলে তো এটা গন্ডগোলের বিষয় চলে আসছে তো। ঠিক আছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে যে একটা ফাইনাইট সেট, ধরো 1 2 3, এটা একটা ফাইনাইট সেট। 2 পয়েন্টের নেবারহুড কি এগুলো? এই সেটটা নয় নিশ্চয়, এটা ফাইনাইট সেট। ফাইনাইট সেট কেন? ফাইনাইট সেট কোনো পয়েন্টেরই নেবারহুড হতে পারে না। ঠিক আছে, তাহলে 2 পয়েন্টের নেবারহুড এই সেটটা নয়। কিন্তু বাই ক্লোজড ইন্টারভাল, বাই দ্য ডেফিনেশন অফ দিস, উই ক্যান শো দ্যাট দিস দিস সেট ইজ অলসো এ নেবারহুড অফ 2। কেমন করে? আমি দেখা গেল 2কে কন্টেন্ট করে একটা সিঙ্গেলটন 2 নিলাম, যেটা কিনা এস এর মধ্যে লাই করছে। আচ্ছা, তো এটা একটা ক্লোজ ইন্টারভাল, কেমন? ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভাল। তার মানে এখানেও প্রবলেম, কতগুলো প্রবলেম ভাবো। তাহলে কি ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভাল নিয়েও করতে পারি, যেখানে কিনা এটা মানে যে একটা পয়েন্টে নেবারহুড সেই সেটটা হতো না, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে সেই পয়েন্টে নেবারহুড সে হয়ে যাচ্ছে। প্রবলেম। আরে আইটারই তো কথা, এখানে তো আইটাই ক্লোজ নিচ্ছি আমি। এটা তো একটা ক্লোজ ইন্টারভাল, ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভাল। এখানেও ক্লোজ নিলাম তো, ক্লোজ নিয়ে দেখছি তো 1 এর নেবারহুড এটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি হওয়া উচিত? এস সেটটা আমি ওপেন নিচ্ছি না তো, এস সেটটা যেমন কিছু তেমন হতে পারে। আমি ধরলাম এস সেটটা এখানে যেটা ধরেছি, এস সেটটা হচ্ছে ক্লোজড 1 2। আমি এই আইটা কেমন নিয়েছি? আইটা নিয়েছি হচ্ছে ক্লোজড 1 1.1। এস তো যে কোনো কিছু চুজ করতে পারি, সেটা নিয়ে আমার প্রশ্ন নেই। সেটা কি হবে না হবে সে পরে ডিসকাস করবো। এসটা যেমন, এস তো এখানে বলেছে একটা সাবসেট, আমি এস সেটটা ক্লোজ সেটটাই ধরেছি, আমার তো তাহলে এটার সাবসেট হচ্ছে তো। আবার 1 পয়েন্টে কন্টেন্ট, তাহলে 1 এর নেবারহুড এই গোটাটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হওয়া উচিত নয়। এই ডেফিনেশন লাগালে এটা হয়ে যাচ্ছে, বাট হওয়া উচিত নয়। না, হ্যাঁ, তাতেও প্রবলেম আছে। এবার প্রবলেম কি? আমি যদি এসটা ওপেন সেট নিতাম তাহলে কি প্রবলেম? এই প্রবলেমগুলো বুঝতে পেরেছো তো কি প্রবলেম হচ্ছে? ঠিক আছে, আচ্ছা, এবার দেখা গেল আমি এসটাই নিলাম ওপেন সেট, এস সমান নিলাম হচ্ছে ওপেন 1 2। ঠিক আছে, ওপেন 1 2, তাহলে এই হচ্ছে 1, এই হচ্ছে 2। আমি একদম এর যে পরের পয়েন্টটা, এই পয়েন্টে নেবারহুড গোটাটা হয়তো, কেন এরপর মানে অলরেডি আমি ব্যাপারটা হচ্ছে বলতে গিয়ে আমি একটু মানে থতমত খাচ্ছি। এই জন্যই খাচ্ছি যে থিওরেমগুলো আমি পড়াইনি বলে। থিওরেমগুলো অলরেডি পড়ে এসছো গ্র্যাজুয়েশনে, বলছি একটু। ঠিক আছে, যে আমরা এরকম একটা থিওরেম পড়েছিলাম যে অ্যান ওপেন ইন্টারভাল ইজ এ নেবারহুড অফ এভরি অফ ইটস পয়েন্টস। একটা ওপেন ইন্টারভাল, তার ভেতরে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের সে নেবারহুড হবে। পড়েছিলাম তো নাকি? একটু বাড়ি পড়বো, আবার বলতাম যদিও, যাই হোক। তো এটা একটু রিমাইন্ড করার চেষ্টা করে যে একটা ওপেন ইন্টারভাল, সেটা তার ভেতরে সমস্ত পয়েন্টের নেবারহুড হবে। ঠিক আছে, তাহলে কথার কথা আমি জাস্ট আমি এই সেটটা মানে কি ওপেন 1 2 মানে কি 1 পয়েন্টে নেই 2 পয়েন্টে নেই, বাট 1 আর 2 এর মধ্যে যতগুলো পয়েন্ট সমস্ত পয়েন্ট এর ওপেন নেবারহুড। তাহলে একদম 1 পয়েন্টের পরের পয়েন্ট আমি চুজ করতে চাইছি। না 1.1 নয়, মানে একদম উফ। আচ্ছা, তাহলে কি হচ্ছিল? আচ্ছা, আইটা, আচ্ছা ধরো একদম এই পরের পয়েন্ট নিচ্ছি আমি, 1 এর জাস্ট পরের পয়েন্টে। কোন এক্স্যাক্টলি কোন পয়েন্ট আছে সেটা বলতে পারছি না, আমি বলতে পারবো না। তাহলে ওই পয়েন্টের নেবারহুড যদি একে দেখাতে চাই, এবার এই সেটটা যদি ওই পয়েন্টের নেবারহুড হতে হয়, তাহলে কি হতে হবে? বাই দ্য ডেফিনেশন অফ ক্লোজ সেট, মানে এই ক্লোজ ইন্টারভ্যালের যদি আমি চুজ করি, তাহলে এমন কোনো ক্লোজ ইন্টারভ্যাল চুজ করতে পারবো যেটা ওই পয়েন্টটাকে কন্টেন্ট করবে এবং সেটার মতো লাই করবে? আমি তো এক্স্যাক্টলি পয়েন্টটাই তো জানি না।
এক্স্যাক্টলি পয়েন্টটাই তো জানি না যে কোন পয়েন্টটাকে আমি দেখাচ্ছি, তাহলে ওটাই যদি না জানি তাহলে ক্লোজড ইন্টারভ্যালটা কি করে জানবো বলতে পারবো না। কিন্তু কিন্তু ওপেন ইন্টারভ্যাল দিয়ে বলতে পারবো কিভাবে, কেন ওই ওয়ানের পরে যে পয়েন্টটা, এই পয়েন্টটা সামথিং এক্স এক্স্যাক্টলি জানি না, তাহলে এক্সকে কন্টেন্ট করে ওই ওপেন 1 2টাই তো আছে, যেটা ওপেন 1 2 এর সাবসেট। ওপেনের ডেফিনেশন দিয়ে আমি বলতে পারছি এটার নেবারহুড এটা, বাট ক্লোজ ইন্টারভ্যালের কনসেপ্ট দিয়ে কি বলতে পারবো? তাহলে প্রবলেম। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল দিয়ে অ্যাপ্রোচ করা যাবে না নেবারহুডের ডেফিনেশন। বোঝা গেল? বোঝা গেছে? এবার এই যে সেটটা বলছিল, এস সেটটা যা কিছু তাই হতে পারে, তাই না? সেটা ক্লোজড হতে পারে, ওপেন হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। যাই হোক, আচ্ছা আমি বলছি হ্যাঁ ক্লোজড এর পরের পয়েন্টটা নিচ্ছ, হ্যাঁ, ওটা কি পয়েন্ট হবে? যে কোনতে ইয়েস না হয় তাহলে ডেন্স, যদি ডেন্স না ওইটাই তো প্রবলেম। অসুবিধা আছে। হ্যাঁ, তো ওখানে আছে তো, এই জন্যই তো বললাম যে ওপেন ইন্টারভ্যাল যে ক্লোজ ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল বা ক্লোজ ইন্টারভ্যাল এটা না ফিল করতে হবে। ফিলটা কেমন করতে হবে? যত টানবে তত বাড়বে। তুমি এই যে জায়গাটা আছে না, এটা আছে, এর মধ্যে একটা গ্যাপ থাকবে, এটার মধ্যে অবশ্যই গ্যাপ থাকবে, ঠিক আছে? এর মধ্যে অবশ্যই গ্যাপ থাকবে। তাহলে গ্যাপ যখনই আছে তাহলে এটাকে যদি টানতে থাকে আরও ছোট আরও ছোট আরও ছোট নেওয়া যাবে, না নেওয়ার সেটা নয়, নেওয়া যাবে। বাট আমি যদি ওই সবগুলো পয়েন্টকে যদি এভাবে দেখাতে চাই না, এই ক্লোজ ইন্টারভ্যালের কনসেপ্ট যদি দেখাতে যায়, তাহলে প্রবলেমে পড়ে যাব, মানে এক্স্যাক্টলি বলতে পারবো না আমি। যদিও বা মানে আর্কিমিডিয়ান, কি দেব সেটা বুঝতে হবে। হ্যাঁ, ক্লোজ ইন্টারভ্যাল বা যদিও বা আর্কিমিডিয়ান প্রপার্টির থেকে বলা যেতে পারে, না বলা নয়, কিন্তু সে অনেক ঝামেলা আর কি। তার থেকে বেটার ওপেন ইন্টারভ্যালটা না। আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে তো এটা বলা যেতে পারে 1 আর 2, 1 এর থেকে বড় এক্স, তাহলে কি বলা যেতে পারে? 1 এর থেকে বড় একটা আর পাওয়া যাবে যেটা এক্স এর মধ্যে, মানে এর থেকে ছোট। তাহলে আর মানে তোমার আর এক্স এর যে ডিফারেন্সটা, তার মড ভ্যালু, এটাকে যদি আমি এপসাইলন ধরে নিই, তাহলে সামথিং এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন, এটা অবশ্যই বিলংস করে যাবে সেটার মধ্যে, সেটা বিলংস করবে, সেটা অবভিয়াসলি। কিন্তু সে অনেক ঝামেলা, এত ক্রিটিক্যাল রাখার তো কোনো মানে হয় না, তাই না? হ্যাঁ, না তবে কিন্তু ওই ইয়ে থাকলে ওপেন ইন্টারভ্যাল ছাড়া ক্লোজ ইন্টারভ্যাল নিতে পারবে। হ্যাঁ নিতে পারবো, না নয় নিতে পারবো, কিন্তু সে অনেক ঝামেলা। আর তাছাড়া আমি যখনই ভাববে যে যে কোনো কিছু ডেফিনেশন যখন অ্যাপ্রোচ করবো না, সেটা সমস্ত জিনিসের জন্য ট্রু হতে হতো। এখানে করা যাচ্ছে, ঝামেলা হচ্ছে, কিন্তু করা যাচ্ছে সেটা ঠিক, কিন্তু এখানে ঝামেলা, এখানে প্রবলেম, তারপরে তোমার ওই জায়গাটাতে প্রবলেম, ওখানে প্রবলেম, ওপেনে করা যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, ফার্দার ডিসকাশন তাহলে পরের দিনই হবে, কিছু করার নেই। লাইক শেয়ার